তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে যে পোস্ট অফিস জিডিএস এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যার লাস্ট ডেট রয়েছে 3/3/2025 তারিখ পর্যন্ত। এবার এখানে অনলাইন আবেদন করার সময় তোমরা যারা কমিউনিটি আনরিজার্ভ ক্যাটাগরি বাদে এখানে ইডাব্লিউএস ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, এসসি এবং এসটি ক্যাটাগরি চুজ করেছো, তোমাদের প্রত্যেকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ফরম্যাট তোমাদের জমা করতে হবে। স্টেট সার্টিফিকেট জমা করলে হবে না। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট তোমরা কিভাবে তৈরি করবে, এই ফরম্যাটটা তোমরা কোথা থেকে পাবে এবং এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট তৈরি করার জন্য কি কি যাবতীয় ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে তোমরা ফর্মটা জমা করবে এবং ফর্ম দেওয়ার পর তোমাদের কতদিনের মধ্যে এই সার্টিফিকেটটা হয়ে যাবে, এ টু জেড নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের জিডিএস এর যে অফিসিয়াল নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, ওই অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের ওপেন করতে হবে। এই অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করার পর তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু নিচে সমস্ত কাস্ট ক্যাটাগরির জন্য কিন্তু ফরম্যাটগুলো দেওয়া রয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে অ্যানেক্সার 5 দেওয়া রয়েছে, এই অ্যানেক্সার 5 কাজের জন্য এখানে দেখতে পাচ্ছ বলা আছে যে ফরম্যাট ফর এসসি এবং এসটি সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র এসসি ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরি তোমাদের কিন্তু এই ফরম্যাটটা জমা করতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ এই ফরম্যাটটা দেওয়া রয়েছে। প্রথম পাতা দেখতে পাচ্ছ এখানে তোমাদের 22 নম্বর পেজে এবং এখানে নিচের দিকে আসার পর এখানে তোমাদের 23 নম্বর পেজ দেওয়া রয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু এই 2 পাতার ফর্মটা তোমাদের এখানে বের করতে হবে প্রিন্ট করে এবং এই ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে। এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় তোমরা ফর্মটা জমা করবে একটু পরে বলছি। তার আগে তোমরা দেখে নাও, তোমরা যারা ওবিসি ক্যাটাগরি, তোমরা যারা এখানে আবেদন করছো ওবিসি ক্যাটাগরি থেকে, তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট লাগবে। এখানে দেখতে পাচ্ছ অ্যানেক্সার 5 এ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ বলা আছে ফরম্যাট অফ সার্টিফিকেট টু বি প্রডিউস বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাপ্লাইং ফর অ্যাপয়েন্টমেন্ট টু পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ তোমরা যারা ওবিসি ক্যাটাগরি, তোমরা যারা আবেদন করেছো, তোমাদের কিন্তু এই 24 নম্বর পেজের কিন্তু এই ফর্মটা তোমাদের কিন্তু প্রিন্ট করতে হবে। ওকে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর 25 নম্বর পেজে তোমাদের দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ বলা আছে ইনকাম অ্যান্ড অ্যাসেসড সার্টিফিকেট টু বি প্রডিউস বাই ইকোনমিক্যালি উইকার সেকশন। অর্থাৎ তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি, তোমরা যারা আবেদন করেছো, তোমাদের কিন্তু এই ফরম্যাটে সার্টিফিকেটটা তৈরি করতে হবে। ক্লিয়ার? আশা করি বলতে পারলাম। এই ফরম্যাটগুলো তোমরা কিন্তু অবশ্যই A4 পেজে প্রিন্ট করবে। প্রিন্ট করার পর তোমাদের কিন্তু ফিল আপ করে তোমাদের নেক্সট স্টেপটা বলছি তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। এবার এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটা জমা দেওয়ার জন্য অবশ্যই তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ লিখে রেখেছি। ওকে, তো এখানে বলা আছে কি, এখানে দেখতে পাচ্ছ বলা আছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস লিস্ট, যেখানে প্রথমেই তোমাদের লাগবে কি, এখানে বলা হচ্ছে প্রথমেই স্টেট কাস্ট সার্টিফিকেট 2 কপি জেরক্স উইথ অরিজিনাল। অর্থাৎ তোমাদের কাছে যে বর্তমানে স্টেট কাস্ট সার্টিফিকেট রয়েছে তা হতে পারে এসসি এসটি ওবিসি ক্যাটাগরি, তোমাদের কিন্তু অবশ্যই ওই সার্টিফিকেটের 2 কপি জেরক্স করতে হবে এবং তার সঙ্গে 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 করে কিন্তু তোমরা ওখানে ফর্ম জমা দেওয়ার সময় তোমার কিন্তু অরিজিনালটা নিয়ে যাবে। ক্লিয়ার? তারপরে বলা হচ্ছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ফরম্যাট 2 কপি। অর্থাৎ তোমাদের এখনই তোমাদের দেখালাম যে সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটগুলো, ওই ফরম্যাটটা তোমাদের 2 কপি করে নিয়ে যাবে। অর্থাৎ তুমি যদি এসসি হয়ে থাকো তোমরা 2 কপি জেরক্স করবে, তুমি যদি ওবিসি হয়ে থাকো তোমাদের ওবিসির ফরম্যাটটা 2 কপি জেরক্স করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে ভিডিওর ইনকাম সার্টিফিকেট। এখানে কিন্তু অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা কার নামে হবে, আমি তো ইনকাম করি না। দেখো, তুমি যদি ইনকাম করো তাহলে ঠিক আছে, যদি না ইনকাম করো তাহলে কিন্তু তোমাদের বাবার নামে তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হবে অনলাইনে। তো এবার অনলাইনে কি হবে, স্টেপ বাই স্টেপ ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়, এই টপিকে অলরেডি আমাদের দ্বিতীয় চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, অর্থাৎ জিদ অনলাইন ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। এবার তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এই জিদ অনলাইন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিওটির নিচে দিয়ে রেখেছি। ওকে, সেখান থেকে তোমরা দেখতে পারো। এবার নেক্সট তোমাদের বলা হচ্ছে কি যে হ্যান্ডরিটেন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদনপত্র। তুমি কি জন্য এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট তৈরি করছো, তোমাদের কিন্তু অবশ্যই একটা আবেদন করতে হবে। তুমি যদি এসডিও অফিসে ফর্মটা জমা দাও তাহলে কিন্তু এসডিওকে উল্লেখ করে তোমাদের ফর্মটা লিখতে হবে এবং এখানে তোমাদের কিন্তু লিখতে হবে যে তুমি কি জন্য করছো, কোন চাকরির জন্য এবং কিসের জন্য তোমরা কিন্তু এখানে আবেদনটা করছো। এখানে কিন্তু তোমাদের লিখতে হবে একটা আবেদন ফর্ম, একটা সাদা কাগজে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা লিখবে। ওকে,
তারপরে বলা হচ্ছে আইডি কার্ড, এখানে বলা হচ্ছে আধার কার্ড আর না হলে ভোটার কার্ড, যে কোনো একটা তোমাদের থাকলে হবে। এবার তোমাদের বলে রাখি, এখানে অবশ্যই তো তোমাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড লাগবে, তার সঙ্গে সঙ্গে তোমার বাবার কিন্তু আধার কার্ড আর না হলে ভোটার কার্ড কিন্তু অবশ্যই নিয়ে যাবে। ওকে, তারপরে বলা হচ্ছে যে সেলফ ডিক্লারেশন, এটা কিন্তু সবার জন্য নয়, এখানে কিন্তু তোমাদের যদি ওখানে সেলফ ডিক্লারেশন লাগে তোমরা কিন্তু ওখানে জমা করতে পারো। ওকে, এবার তারপরে বলা হচ্ছে এখানে সবার জন্য পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ মিনিমাম হলেও তোমরা কিন্তু 3 কপি নিয়ে যাবে। এই সমস্ত যাবতীয় ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমরা ফর্মের সঙ্গে নিয়ে যাবে, ওখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু চেক করা হবে এবং তারপর কিন্তু তোমাদের ডকুমেন্টের সঙ্গে এখানে কিন্তু ফর্মটা অ্যাটাচ করে তোমাদের কিন্তু জমা নিয়ে হবে। ওকে, এবার তাহলে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই ফর্মটা কোথায় জমা করতে হবে? দেখো, জমা করার কিন্তু অনেক স্থান রয়েছে, জমা করার কিন্তু অনেকগুলো কিন্তু এখানে অপশন দেওয়া রয়েছে, যেগুলোর মধ্যে তোমরা যে কোনো একটা জায়গায় কিন্তু ফর্মটা জমা করতে পারো। তাহলে কোন কোন জায়গায় ফর্মটা জমা করবে এখানে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে দ্য অথরিটিস কম্পিটেন্ট টু ইস্যু কাস্ট সার্টিফিকেট আর ইন্ডিকেট বিলো, যেখানে কিন্তু প্রথম বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অর্থাৎ তোমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু ফর্মটা জমা করতে পারো। তাছাড়া অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কমিশনার অফিস, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফিস, ডেপুটি কালেক্টর, তার সঙ্গে সঙ্গে এখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু অন্যান্য ডেজিগনেশন দেওয়া রয়েছে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে বলা আছে যে চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের কাছে জমা করতে পারো, অ্যাডিশনাল চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের কাছে জমা করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের দেওয়া রয়েছে 3 নম্বর পয়েন্টে যে রেভিনিউ অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ তহসিলদার অ্যান্ড সাব ডিভিশনাল অফিসার অফ দ্য এরিয়া হোয়ার দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অর হিজ ফ্যামিলি রিসাইড, অর্থাৎ তোমরা রেভিনিউ অফিসারের কাছে জমা করতে পারো, আর না হলে তোমাদের যে কাছাকাছি এলাকার মধ্যে এসডিও অফিস রয়েছে ওই এসডিও অফিসে কিন্তু তোমরা এই ফর্মটা জমা করতে পারো। ওকে, তো আশা করি বলতে পারলাম সব থেকে বেটার হবে তোমাদের এলাকার মধ্যে যে এসডিও অফিস রয়েছে যেখানে কাস্ট সার্টিফিকেট বানানো হয়, ওখানে গিয়ে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা বানানোর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে পারো। এবার তাহলে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই সার্টিফিকেটের জন্য আবেদন ফর্মটা জমা করলে কিংবা ফর্মটা জমা করলে কতদিন পর সার্টিফিকেটটা পাওয়া যাবে? দেখো, যদি ওখানে সেরকমভাবে কোন রকম যদি কাজ না থাকে, যদি কোন রকম এখানে চাপ না থাকে অফিসে, তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি এখানে কিন্তু সার্টিফিকেটটা পেয়ে যাবে। এবার যদি ওখানে কাজের চাপ থাকে, যদি প্রচুর ক্যান্ডিডেট এখানে আবেদন করছে, তুমি যে অফিসে আবেদন করছো, তাহলে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের 7 দিনও লাগতে পারে। তো এখানে মিনিমাম তোমরা ধরে রাখতে পারো 2 থেকে 7 দিন কিন্তু টাইম লাগে, এর মধ্যে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা হয়ে যাবে। ওকে, আশা করি বলতে পারলাম। তাই অবশ্যই তোমরা যারা এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি, তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটা তোমাদের তৈরি করতেই হবে। এবার এটা কখন লাগবে তোমাদের বলে দিই, এটা কিন্তু এখন বর্তমানে লাগবে না, যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডাক আসবে, অর্থাৎ তোমাদের মেল লিস্টের নাম এলে তোমাদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশন ডাক আসে তখন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট তোমাদের লাগবে। ওকে, তাই অবশ্যই তুমি যদি চাও এখন থেকে তৈরি করবে, অবশ্যই তৈরি করতে পারো। এবার তুমি যদি চাও যে মেরিট লিস্টের নাম আসার পর তৈরি করবে, অবশ্যই তৈরি করতে পারো। ওকে, তো এখানে এই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট তৈরি করতে হলে এই ফরম্যাটটা তোমরা কোথায় পাবে, কিভাবে তোমরা এখানে ফর্মটা জমা করবে, কোথায় ফর্মটা জমা করবে, ফর্মের সঙ্গে তোমাদের যাবতীয় কী কী ডকুমেন্টস লাগছে A to Z তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।